2024 সালের লোকসভা নির্বাচন আর ঠিক তার আগে সন্দেশখালি উত্তাল করেছিল বঙ্গের রাজনীতি। আর সেই সন্দেশখালি ইস্যুতে সামনে এসেছিলেন রেখা পাত্র, অনামী, প্রায় কেউ চেনে না এমন এক গৃহবধূকে সামনে এনেছিল বিজেপি। পাল্টা অভিযোগ উঠেছিল সন্দেশখালির পুরোটাই নাটক। অবশেষে বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র প্রার্থী হলেও সেখানে তার জয় মেলেনি। এবার বিজেপি তাকে ফের পুরস্কার দিল হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বানিয়ে। ইতিমধ্যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রেখাপাত্রর নাম রয়েছে, কিন্তু রেখাপাত্র কোথায়, কি বলছেন তিনি? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন প্রার্থী হিসেবে তার মনের কথা। প্রথম আমরা কথা বললাম রেখাপাত্রর সঙ্গে। দিদি, এই যে হিঙ্গলগঞ্জের প্রার্থী তালিকা ঘোষণা হলো, সেখানে আপনার নাম আপনি দেখলেন, কেমন লাগলো বিষয়টা দেখে? দেখুন, দল আমাকে আবারও একবার সুযোগ দিয়েছেন এবং হিঙ্গলগঞ্জের গুরু দায়িত্ব আমার উপরে দিয়েছেন। হুম। এই জন্য দলকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাবো হুম। এবং বিশেষ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী দামোদরজিকে ধন্যবাদ দেব এবং তারপরে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে, ওনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কেননা ওনার যে লড়াই, উনি যে আমাদের যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন আশীর্বাদ দিয়ে গার্জেনের মতন, ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ওনাকে আমি সামনে থেকে পায়ে হাত দিয়ে প্রণাম করব, কেননা ওনার কাছে আমরা শুধু ছোট বোন নই, আমরা ওনার কাছে বলতে পারেন একটা কি বলবো, নিজের, আমরা ওনার একটা বলা যাচ্ছে না, আমি ওনার সামনাসামনি হয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করব। আর সেটা আপনারা সকলেই দেখতে পাবেন, কেননা আমাকে আবারও যে ওনাদের সকলের, আমার ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তাদের লড়াই এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের যে লড়াইয়ের করে যে আমাকে আবারও একটা জায়গা করিয়েছেন, দিয়েছেন, আমি এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা। রেখাদি, বসিরহাট লোকসভার মধ্যে সন্দেশখালী তো ছিলই, সঙ্গে হিঙ্গলগঞ্জ বিধানসভাও ছিল। আপনারা বিজেপি হিঙ্গলগঞ্জ বিধানসভায় খানিকটা ভালো ভালো পজিশনে, ভালো জায়গায় রয়েছে। কোথাও কি খানিকটা জয়টাকে আপনার সহজ হবে, হিঙ্গলগঞ্জ পেলেন তাই? দেখুন, হিঙ্গলগঞ্জ হোক এবং সন্দেশখালী হোক, যে বিধানসভায় হোক না কেন, আমাদের কাছে লড়াইটা লড়াই। সেটা যে কোনো বিধানসভায় হোক না কেন, লড়াই যেখানেই আমাদেরকে দল দায়িত্ব দেবেন, এই গুরু দায়িত্ব আমাদের, সেখানেই সেই গুরু দায়িত্ব মাথায় নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। তাই সেটা সহজ জায়গা হোক আর কঠিন জায়গায় হোক, দিদি আমাদের দিদি লড়াইটা লড়াই। দিদি, আপনি বহুদিন বহুদিন দেখা গেল ভোটের লোকসভা নির্বাচনের পরে আপনি কার্যত সন্দেশখালী বা ওই সমস্ত এলাকাতে খুব কমই গেছেন, মানে গেলেও মাঝে মাঝে যান। আপনি আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে আপনি বারবার প্রশ্ন করেছেন, আমাদের সাথে কথা বলতে গিয়েও বলেছেন যে আপনি নিরাপদ নন অনেক ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে এই যে হিঙ্গলগঞ্জের প্রার্থী হচ্ছেন, আবার লড়াই করতে হয়, প্রচারে যাবেন, সন্দেশখালীর পাশের এলাকা, কোথাও কি নিরাপত্তা নিয়ে সংশয় আছে? সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা আপনার কাছে রয়েছে, ভয় পাচ্ছেন নাকি লড়াইটা ঠিক করে আগের মতোই দেখুন, দেবেন? আমার সন্দেশখালী সব থেকে বড় রাতের একটা নিরাপত্তাহীনতায় আমরা সবাই রাতের কথাটা আমি উল্লেখ করেছিলাম। আমি কিন্তু দিনের বেলায় আপনাদের হয়তো সবকিছুই আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় জানাইনি, কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন করে কিন্তু আমি আমার সন্দেশখালী গেছি। সকাল থেকে সন্ধ্যা অবধি আমি সন্দেশখালী কাটিয়েছি এবং আমি সন্ধ্যে পড়ার 7টা-8টার মধ্যে আমি ওখান থেকেও রওনা দিয়েছি। এবং যারা জানে, দেখুন, যারা জানে যে রেখাপাত্র কি করছে না করছে, এবং তারাই সঠিক বার্তাটা দিতে পারেন। এবং এই 2-4 জন তৃণমূলের মানুষ, তারা যদি বলে থাকেন যে রেখাপাত্র আসে না, এ করে না, তারা কি বললো না বললো আমাদের কিছু যায় আসে না, কেননা আমরা তাদের বিরুদ্ধে লড়াইটা করছি। তাদের কথা যদি আমরা এতটাই গুরুত্ব দেব, তাহলে আমরা লড়াই কেন করছি? তাদের এই অত্যাচার, তাদের এই মিথ্যে আচরণ, যে মিথ্যে যে মানুষকে যে সবসময় যে করা, মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, সেই বিভ্রান্তটা আমরা প্রতিটা মুহূর্ত প্রত্যাখ্যান করেছি। আর ওনাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রেখেছি। আমাদের লড়াইটা লড়াই, আমরা সন্দেশখালী থেকে হোক কিংবা হিঙ্গলগঞ্জ থেকে, আমি সমানভাবে লড়াই করব। শুধু হিঙ্গলগঞ্জের প্রার্থী হিসেবে আমাকে ওখানে আমাকে নাম ঘোষণা করেছে বলে যে আমি হিঙ্গলগঞ্জে লড়াই করবো, তা নয়। হিঙ্গলগঞ্জের সাথে তো আমার সন্দেশখালীতেও আমি সমানভাবে লড়াই দেবো, কেননা সন্দেশখালী আমার বাসস্থান, আর হিঙ্গলগঞ্জ সন্দেশখালী দুটো সেন্ট্রাল পয়েন্টে আমার জন্মস্থান। ঠিক ঠিক। এখানে আমার বাপের বাড়ি, এখানে আমার শ্বশুর বাড়ি। রেখাদি, আপনি মানেই শেখ শাহজাহান। আমরা দেখেছি সন্দেশখালী ইস্যুতে আপনি লড়াইয়ের সামনে এসে তৃণমূল পাল্টা অভিযোগ করেছিল, আপনারা সবটাই নাটক করেছেন।
এবং সবটাই মিথ্যা ছিল। যদিও শেখ শাহজাহান আর রেখা পাত্র এই এখন নির্বাচনে প্রার্থী, আপনি কি বলবেন শেখ শাহজাহান ইস্যুতে? দেখুন, শেখ শাহজাহান ইস্যুতে শেখ শাহজাহান যে অন্যায় করেছে, যে মানুষের উপর অত্যাচার করেছে, তার শাস্তি শুধুমাত্র ফাঁসি। ওনাদের মতন ছেলেরা যদি দেশদ্রোহী যদি বাইরে যদি খুলে বেড়ায়, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আর উনি বেরোনোর পরে মানুষ, আমি তো বলবো যে মানুষ ভয়ের চোটে আতঙ্কে করে নেবে সন্দেশখালীবাসীরা। আর এই যারা বলছে যে মিথ্যে আমাদের এই আন্দোলনটা, তারা তৃণমূলটাকেই করেন। আমি 2001 পরের থেকে, আমি যখন থেকে এই রাজনীতিটাকে একটু আধটু বুঝতে শিখেছি কি দেখছি, সেখান থেকে আমি দেখছি যারা বলছে তারা টিএমসিটাকেই করেন। এই টিএমসিটাকেই তারা করেন এবং তারা টিএমসিতে থেকে শুধুমাত্র মানুষের একটা ভুল বার্তা, মানুষের বিরুদ্ধে গিয়ে একটা ভুল বার্তা মানুষকে দেওয়ার চেষ্টা করছে। তারা তৃণমূলটা করেন, অথচ তারাই বলতে চাইছেন যে আমরা আন্দোলনে ছিলাম। ওরা আন্দোলনে ছিল না। আর এক আধজন এসেছিল, তারা নিজের স্বার্থের জন্য এসেছিল, স্বার্থ বজায় হয়ে গেছে, তারা তাদের আবার আবার পুরানো স্থানে ফিরে গেছেন। এদেরকে নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না। দিদি আমার একেবারে শেষ দুটো প্রশ্ন। আপনি সন্দেশখালী বা হিঙ্গলগঞ্জ যেখানেই দাঁড়াচ্ছেন বা যেখানেই বলছেন, এই সন্দেশখালী হিঙ্গলগঞ্জে আপনার প্রতিপক্ষ তৃণমূলের তরফে যারা দাঁড়াচ্ছেন তারাও তো একসময় সন্দেশখালীর আন্দোলনের মুখ ছিলেন, আপনার সাথে একসাথে লড়াই করেছেন বলে কেউ কেউ বলেন। সেখানে তাদেরকে বিট করা, তাদের বিরুদ্ধে লড়াই দেওয়া কি কঠিন হবে? এক। দ্বিতীয়ত, আপনি বলছেন, স্পষ্টত বলছেন যে সন্দেশখালী এলাকাতে যদি শেখ শাহজাহান আবার জেল থেকে ফেরে তাহলে মানুষ ভয়ে করবে বলছেন, আপনি বলছেন। এই সন্দেশখালীর মানুষ ভয়ে করবেন কেন? তাহলে কি আপনারা কোথাও গিয়ে ব্যর্থ, যে লড়াইয়ে মানুষকে এখনো সাহস জোগাতে পারেননি? দেখুন, আমরা ব্যর্থ নই, আমরা লড়াই করেছি, কিন্তু অভিযুক্ত যদি বলুন জেলের মধ্যে, সেন্ট্রাল জেলে যদি জামাই আদরে থাকে, তাহলে মানুষ কেন, স্বয়ং ভগবানও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে। তাদের অপরাধীরা জেলের মধ্যে জামাই আদরে আছে, আর তাদেরকে সেন্ট্রাল দিচ্ছে কে? স্বয়ং আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল দিচ্ছে তাদেরকে জামাই আদরে থাকার জন্য, তাদের নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে গাইড করছে। তাহলে আমরা কোথায় বলুন? আমাদের সরকার যে বর্তমান সরকার তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি অপরাধীদেরকে যদি ছত্রছায়ায় রেখে দেন, তাদের মাথায় যদি ওনার ওই মায়া মমতা ভরা আঁচলটা রেখে দেন, আমরা সাধারণ মানুষ কোথায়? আজকে আমাদের ভোটে আজকের সাধারণ মানুষের ভোটে আজকের এই তৃণমূল দল ক্ষমতায় এসে যে মানুষকে যেভাবে অত্যাচার করছে, যে অত্যাচারিত মানুষ এই তৃণমূল দ্বারায়, বলুন মানুষ কোথায় যাবেন? তারপরে যদি এই শেখ শাহজাহান ফেরেন, তো এটা কি অবাস্তব কিছু বলছি আমি যে এটা করবেন? আমাদের দুর্বলতাটা কেন খুঁজে পাচ্ছেন? এখন তো আমাদের দুর্বলতাটা আমরা পাচ্ছি না। যে লড়াই করেছে, আগামী দিনেও করেছি, এখনো করে যাচ্ছি, এবং আগামী দিনেও করব, এখনো করে যাচ্ছি আমরা লড়াই। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।